من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي الحمد لله الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ربنا قال الله تعالى عز وجل إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ألف شهر تنزل الملائكة فيها من كل أمر سلام هي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى عليه
আমাদের সকলকে নামাজ আদায় করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সম্মান করে যার সাথে দুরূদ সালাম মুকদ্দম করি হায়াতুন নবী চিন্তা নবী মওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নবী মুহাম্মদ ইনশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্বের যে সকল মুখানি আল্লাহর নিকট এই মাকান মুবারকে রক্ষা করছেন সকল নবীদের নামে দাওয়াত জানাই সালাম ইনশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্পর্কে বিষয়টি থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে রোজার আদব, লাইলাতুল কদর ও ইতিকাফ এবং যাকাতের মাধ্যমে এই সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আলোচনা মোতাবেক আমল করবার তৌফিক দান করুন। সকল বলি আমিন। আলহামদুলিল্লাহ। যারা মুসলিম কাতারে বসে আছেন তারা সামনের কাতারে উপরে বিলাপ করেন, যারা পিছনে বসে আছেন তারা সামনের কাতার উপরে বিলাপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন
আহকাম নামে সূরা আলোচনা করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام يا مدام العلم فاصل إنا أنزلناه في ليلة القدر আমার আল্লাহ আমার নবী বলতেছেন ও আমার হাবিব আপনি কি জানেন কদরের নাম কি কে বলতেছে আমার আল্লাহ আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার হাবিব আপনি কি জানেন কদরের নামটা কি তখন আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর কদর হাজার মাস থেকে উত্তম হাজার মাসের চাইতে কদরটা উত্তম এই সময় কদর আসবে কেউ যদি এবাদত বন্দেগীর মাধ্যমে জাগ্রত অবস্থায় আল্লাহর মধ্যে হাসিল করে কদর রাতে প্রত্যেকশনে জিকির আজকার তাসবিহ তাহমিদ নামাজ এবাদত বন্দেগীর মধ্যে সময় কাটায় ওই ব্যক্তির পূর্বে গুনাহটা আল্লাহ তাআলা নির্ভুল মাফ করে দিবেন আল্লাহ তাআলা নির্ভুল মাফ করে দিবেন এই রাতে আল্লাহ অবতীর্ণ হন বলেছে প্রত্যেক কাজের জন্য যেমন প্রত্যেক কাজ আমাদের আমাদের বুদ্ধি আমাদের ইজ্জত আমাদের ধৈর্য আমাদের সম্মান তারপর অর্থাৎ আল্লাহ বান্দা যা দরকার সমস্ত বিষয় অবতীর্ণ হন বলেছে এটা শান্তি পর্যন্ত এদের একটা আনন্দদায়ী মনে তৃপ্তি মনে আনন্দ লাগে যেমন একটা ভালো আমরা খানা খাই একটা প্রশ্ন মানে ভালো আপনার যদি খানা খাই তৃপ্তি পাওয়া যায় এটা সারা তৃপ্তি ঠিক কিনা সাধারণ হাজার মাসের চাইতে হাজার মাসের চাইতে এটা কি কদর না এই কদরটা আপনার একটা স্বাদ আছে কি আছে স্বাদ কাদের জন্য একমাত্র মুমিনের কাজের জন্য যাদের মুমিনের কাজ তাদের কিন্তু কদরের স্বাদটা খুঁজে পেলে ঠিক কিনা কেননা মুমিন জানে তার আল্লাহ কোন জায়গায় মুমিন জানে তার নবী কোন জায়গায় মুমিন জানে আল্লাহ কোন জায়গায় মুমিন জানে জিব্রাইল কোন জায়গায় ইসলাম কোন জায়গায় ইসলাম কোন জায়গায় জানি কি জানে না মুসলমান সেটা জানে না মুসলমান সেটা জানে না এই জন্য মুমিন এবং মুসলমানের তফাৎ হচ্ছে আসমান এবং জমিন মুমিন এবং মুসলমানের তফাৎ হচ্ছে আসমান এবং জমিন মুসলিম কাল্পনিক বিশ্বাস করে আর মুমিন আপনার যেটা আইনি থেকে পর্যন্ত বিভাগ এটা মনে আছে সকলে কি আইনি কি প্ল্যান যে আইনি থেকে পর্যন্ত হচ্ছে মুমিনের কারণে মুমিনের কারণে কাছে আল্লাহ রাসূল নবী সম্পর্কে অবগত মুমিনের কারণে Allah
সে বিষয়ে অবগত নয়। এই জন্য রমজান রোজা আসছে কমিটির জন্য, তাই জন্য মুসলমানদের জন্য না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে বলা হয়েছে সিয়ামের আগে মুমিনের কথা বলা হয়েছে। কার কথা? মুমিন। আপনি দেখবেন মুমিনরা যতটুকু আপনার তাকওয়া, মুমিনরা যতটুকু আল্লাহকে ভয় করে, মুসলমান ততটুকু আল্লাহকে ভয় করে না। দেখবেন কিন্তু এর মধ্যে এসেছে শুধুমাত্র মুমিন। মুমিন কারা? যাদের সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক, মুমিন কারা? যাদের সাথে নবীর সাথে সম্পর্ক, মুমিন কারা? যাদের সাথে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক। বলে সুবহানাল্লাহ। তারা হচ্ছে কি? তো আমি আজকে আপনাদের সম্পর্কে যে আলোচনা সম্পর্কে, তারপর আদর্শ সম্পর্কে, তারপর আপনার এতেকার সম্পর্কে, সম্পর্কে আলোচনা করতেছি। এইগুলো যদি আমরা একটু ভালো করে বুঝি, তাহলে আমরা যেমন আবু সাঈদ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিনুল্লাহ ইউকাফিরুনা সাইমা আল জামর। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিন জিনিস রোজাদারের রোজা ভঙ্গ করে না। কয়টা জিনিস? তিনটি জিনিস রোজাদারের রোজা ভঙ্গ করে না। এটা হচ্ছে রোজার আলোচনা। একটা হচ্ছে আল হিজাব। আল হিজাব মানে শিক্ষা নামা, কি নামা? শিক্ষা, শিক্ষা নাম। যখন আমরা যখন শুনেছিলাম তখন বাড়িতে মহিলারা আসতো, হ্যাঁ, তার পালায় শিক্ষা এবার যদি বলতো না, তো অনেকের বাচ্চার ব্যথা, তাদের ব্যথা যখন থেকে ব্যথা কি থাকে, জগৎ থেকে রোজগার কি মান করে সবাই সিঙ্গা লাগাই না, ওর সিং আছে না, মহিষের সিং লম্বা, এই সিং দিয়ে ওরা সিঙ্গা লাগাই ব্যথা দূর করে। ওটা ওটা ব্যবহার করলে ওটা থাকবে না। তারপর ওদের কাহিনী তুমি করলে রোজা থাকবে না। রোজা করার অবস্থায় রোজা অবস্থায় রোজা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে লাইসা সিয়ামু মিন আকলি ওয়া শুরবি ওয়া ইন্নামা সিয়ামু মিনাল ওয়াক্তি ওয়া নাফস। আমার নবী বলেন যে মানুষের ভাইদের নাম রোজা হবে। আমি খানা পিনা খাইলাম না, এটার নাম রোজা। যদি রোজা হলো অনেক অশ্লীল কাজ থেকে বিরত রাখা, অশ্লীল কথাবার্তা কি করা, সেটার নাম হচ্ছে পবিত্র রোজা। সেটার নাম কি? রোজা। তারপর যদি কেউ তোমাকে কাজ দেয় অথবা তোমার সাথে গুরুত্বপূর্ণ কাজ পালন করে, তুমি বলবা আমি রোজাদার, আমি রোজাদার, আপনি রোজা রাখছেন, অনেক গরম, এমন মেজাজ, এটা পাই যাবো, খুশি করবো, কিল মারবো, হ্যাঁ, আপনি শুনতেছেন, তারপর আমি রোজাদার, আমি রোজাদার। তার মানে তুমি আমার উপর কি করে করিও না, আমি রোজা রেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কি রোজা আছে সেটা শুধু গুরুত্ব দেয়, কিন্তু সুন্দর আপনার রাখি থাকে যদি আবার যে ব্যক্তি অনুভব অবস্থায় রসুল বলতেছে যে এমন আছে
Rasulullah sallallahu alaihi wasallam did something like about siyahi illa zaman. এবং অনেক বলে আছে তাদের মুজাদারা শুধু বিভাষা লাভ হয়। তাদের মুজাদারা শুধু কি হয়? বিভাষা লাভ হয়। এবং নামাজি আছে। হ্যাঁ, তাদের নামাজ শুধু রাত্রে জাগরণ হয়। আছে না আমাদের দেশে? হ্যাঁ, খারাপ কথা বলে আবার বুঝাও রাখে। আছে কি নাই? আমার মানুষের সব কষ্ট করে আমার রাত্রে হারাম করে নামাজ তাহলে তার নামাজি জাগ্রত করবে তার নামাজ তো আল্লাহ দরবারে কবুল হবে না সে জাগ্রত হয়েছে তার নামাজ তারপর ওয়ান আয়াশাল্লাহ ওয়ালা ওয়ালা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিদু ফিল আশর আল্লাহকে মালা ইয়াতাকিদু ফি গায়রিহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ইবাদতে এত অধিক পরিশ্রম করতেন যে পরিশ্রমের জন্য দিনে করতেন না অর্থাৎ মাহে রমজান শেষ রাসূলুল্লাহ ইতিকাফ করতেন কোথায় মসজিদে জামে মসজিদে তো ইতিকাফ সুন্নতের মওকাদা কেমন তো ইতিকাফটা আমরা কেন থাকি ইসলামের পূর্বযুগ কি ছিল ইতিকাফের বচন ছিল যেমন ইতিকাফ কি ইতিকাফ শব্দের অর্থ আবদ্ধ থাকা ইতিকাফ শব্দ কি আবদ্ধ থাকা এখন সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিহা মিন তাওয়াইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকাই ওয়াস সুজুদ রুকাই সুজুদ এবং আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে আমার ঘরকে নামাজকারী ইতিকাফকারী রুকু সিজদাকারীর জন্য পবিত্র করো সুবহানাল্লাহ তার মানে এই ইতিকাফটা ইসলামের পূর্বযুগে কি ছিল তো ইতিকাফ আমরা কেন থাকবো এখানে আল্লাহ রাসূল বলতেছেন যে ইতিকাফ থাকলে আপনার একটা রোজাদার যে সওয়াব পাবে সমপরিমাণ ইতিকাফকারী কি সেই সওয়াবে ভাগীদার হবে আপনারা বুঝতে পেরেছেন কারণ ইতিকাফকারী 10 দিন কোনো গুনাহের কাজ করে না খারাপ কাজ করে না আজেবাজে কিছু দেখে না একদম ইতিকাফ মানে কি বুঝলেন ইতিকাফ মানে সে মুদ্রা মানে তার পরিবার নেই মাত্র সব যাবতীয় গুনাহ দোষগুলি থেকে সে কি মুক্ত হলেই অন্যান্য মানুষ তো এই ইতিকাফের সবটা কি দিয়ে যাবে বলে সুবহানাল্লাহ এমন কোন কাছে ইতিকাফ থাকার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয় আছে কি নাই কিন্তু আমাদের গ্রাম হচ্ছে সমাজ কেন্দ্র যেগুলো আছে আপনার ইতিকাফ থাকার অভ্যাস করতে হবে বিশেষ করে যারা মুসলিম মুরব্বী যারা ছাত্র যারা ইতিকাফ থাকতে পারবে টাকার বিনিময়ে ইতিকাফ থাকা যাবে না টাকার বিনিময়ে ইতিকাফ থাকা যাবে ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকে 20 রমজান সূর্যাস্তের পূর্ব থেকে ঈদের চাঁদ উদিত হওয়া পর্যন্ত পুরো সময় ইতিকাফ নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে মসজিদে অবস্থান করাকে সুন্নত ইতিকাফ বলে কথা বুঝা আসছে 20 রমজান সূর্যাস্তের পূর্বে মসজিদে আসতে হবে তিনি ইতিকাফ থাকবেন আর চাঁদ উদিত হওয়া পর্যন্ত এই পূর্ণ এই সময়টুকুর মধ্যে 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করতে হবে আর মহিলাদের ভাবে করবে যদি মহিলার স্বামী থাকে ছোট ছেলে মেয়েরা থাকে তাহলে তার দুইটা থেকে জায়েজ নয় ইতিকাফ থাকতে পারবে কিন্তু স্বামীর অনুমতি লাগবে স্বামীকে ইতিকাফ থাকতে পারবে আর ইতিকাফ থাকবে এমন এক জায়গায় যে মানে ঘরের মধ্যে নিরব জায়গা পবিত্র জায়গা ওই জায়গার মধ্যে এসে ইতিকাফ থাকবে যাতে কোনো মানুষের চলাফেরা না হয় আসা যাওয়া না হয় ওই জায়গার মধ্যে ইতিকাফ থাকতে পারবে বিশেষ করে যাদের হায়েস্ট নামাজ দুসরা হয় আর রোজা রাখা তাদের জন্য
জায়েজ নাই, এতেকাফ থাকতে হবে পরিপূর্ণ থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে। এবং এই স্বামীর কোনো চাপ যদি থাকে তাহলে তার এতেকাফ কি থাকবে না, এতেকাফ জায়েজ হবে না। স্বামীর অনুমতি লাগবে, অনুমতি সাপেক্ষে মহিলারা এতেকাফ থাকতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا محمد اللهم صل قال السنة على المعتكف ألا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس المرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما لا بد منه। আমার নবী বলেন এতেকাফকারীর জন্য সুন্নাত হলো তিনি কোনো রোগীকে দেখতে যাবেন না, কোনো রোগীকে দেখতে যাবেন না, জানাজার নামাজে উপস্থিত হবেন না, স্ত্রীকে স্পর্শ করবে না এবং তার সাথে মেলামেশা করবে না। আর যার কারণে যে এমন প্রচলিত বের হওয়া যাবে না, ওটা কিও এতেকাফ হবে না। এবং যে মসজিদে জামাত হয় ওই মসজিদে এতেকাফ থাকতে হবে। জাকুল মসজিদে, মানজেরা মসজিদে এতেকাফ থাকতে হবে, মসজিদের মসজিদে এতেকাফ জায়েজ আছে। তাদের বোঝা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এতেকাফ করেছেন। কথা বুঝতে পেরেছেন? তো অনেকে আবার এতেকাফ নাম দিয়া মসজিদে আয়েশা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের মাসের নামে আরো যদি পদ নষ্ট করে আছে কি নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন কি এতেকাফ থাকছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল মুতাকিফি ওয়া ইয়াতাকিফু রুবা ওয়া ইয়াজনি লাহু মিনাল হাসানাতি আ'লা মিনাল হাসানাতি কুল্লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ব্যক্তি পাঁচ মহৎ বিরুদ্ধে থাকে এবং তার জন্য সকল নেককারীগণের সমতুল্য নেক দেওয়া হয়। এখানে এতেকাফের কাজ হলো যারা এতেকাফ থাকে সে ব্যক্তি গুনাহ সমূহ থেকে বিরত থাকে এবং তার জন্য সকল নেককারীগণের সমতুল্য নেক দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। তো আপনাদের অনেকে মুরগিরা বাচ্চাদেরকে খেলে, এটা মুরগিরা আগে মুরগিরা কি থাকবে এতেকাফ থাকতে হবে। অনেকের অংশ অনেক আছে না, অনেক মুরগিরা অংশ থাকে, তাহলে ওটা নামাজ পড়বে থাকবে। তারপর বাচ্চাদের অনেক আদত থাকে, থাকে কি থাকে না, কিন্তু আপনি সাথে করবেন বাচ্চাকে বলতে না ঠিক আছে ওদের কোনো অ্যাকশন থাকে থাকে না, ওদের কাছে কি আল্লাহ
মুরব্বীরা যদি এলাকা থেকে এটা বেশি উত্তম হয়, যারা বয়স্ক মুরব্বী অন্যান্য মসজিদ থেকে আসছে মুরব্বীরা কি এলাকা থাকে, যেমন ছোট ছোট বাচ্চাদের কি এলাকা থাকে যেতে হবে, কারণ ওদের অনেক রয়েছে যারা যারা বয়স্ক তাদের হাজার কম। আপনারা বিশেষ করে যারা মুরব্বী আছেন আপনারা থাকার জন্য নিয়োগ করেন, এখন থেকে নিয়োগ করেন, এলাকা থাকার আগে নিয়োগ করতে হবে। নিয়োগ ছাড়া এলাকা শুদ্ধ হবে না, আগে নিয়োগ করতে হবে যে আল্লাহ যাতে আমাকে দর্শন দানে, যাতে আমি এলাকা সুন্দর আমাকে এই সুন্দরতা পালন করে আল্লাহ আমাকে এভাবে আলাদা করেন। ইনশাআল্লাহ আমরা আমাদের আপনার এই নিয়ম অনুসারে আপনাকে শক্তি দান করবেন। এলাকা থাকেন, এলাকা থাকার মতো মানসিকতা তৈরি করেন। বের হবেন এই হ্যাঁ এবং কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে একজন শেষ পূজা আল্লাহ নবী করতেছে, আপনি চান্দার জন্য আমরা তো অনলাইন নবী সুন্নাহটা পালন করেন নাকি নাই, তারপর নবী বিধিমত কাজ করতেছে ঘরের মধ্যে। তো ওই জন্য আমরা কি করতেছি, কে আছে এলাকা থাকার মতো ডেলিভারি থাকতে পারে থাকেন দিন করেন, যারা এলাকা থাকে সেটা বলে আছে আপনারা বলবেন আগে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মধ্যে ইরশাদ করেছেন যে আপনার যাকাতের গুরুত্ব, সাধারণত সারা পানির লোকেরা তার সমপরিমাণ অর্থ যা কিছু থাকে তার উপর যাকাত কি ফরজ। এখন যাকাতের হুকুম কি আল্লাহ বলেন ওয়া আনতুম সালাতা ওয়া আনতুম যাকাতা ওয়া আনতুম বিমুলিহান তুসিবুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। ওয়া আনতুম সালাত নামাজ কায়েম করো, ওয়া আনতুম যাকাত যাকাত প্রদান করো, ওয়া আনতুম বিমুলিহান তুসিবুম মিন খায়রিন তাজিদুহু। তোমরা যে উত্তম কাজ নিজের জন্য করবে তা আল্লাহ পাবে। আমাদের অনেক দর্শক আছে, 5 লাখ 10 লাখ 20 লাখ জমা আছে, কিন্তু যাকাত দিচ্ছে না। তাহলে তাহলে আপনার যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আপনার সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। আপনারা বুঝতে পেরেছেন, সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আমি একটা সম্পদ দিয়েছি যাকাত করার জন্য, তুমি যাকাত দিলে না। আল্লাহ বলেন নিশ্চয় তোমরা যদি তুমি জানো সে সম্পর্কে অবগত, আমি ব্যাংকের বন্ধ রাখলাম, এটা আমার দেখেন কি দেখেন না, তুমি আর মানুষ যদি না দেখে কিন্তু আল্লাহ ঠিকই দেখে, তাহলে আমি আপনাকে মানিয়ে দিতে পারি, আপনি আল্লাহকে মানিয়ে দিতে পারবেন। আল্লাহ যখন আপনার জাকাত আপনি জাকাত দিচ্ছেন না, এর জন্য কঠিন জবাব দিতে হবে। তারপর আল্লাহ বলেন তোমাদের মধ্যে থেকে যারা সন্তুষ্টির উদ্দেশ্যে জাকাত দিয়ে থাকে আপনি জাকাত দেওয়ার চর্চা করেন, দেখবেন আপনার সম্পর্কটা কি করবে, আপনার সম্পর্কটা কি হবে, বৃদ্ধি হবে। হ্যাঁ, যে আল্লাহ যে বলছে আপনি যদি এটা আল্লাহ বিশ্বাস করেন দেখবেন আপনার সম্পদ অনেক বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ বলেন আমওয়ালিহিম সুরাকাতুহুম ওয়া তুযিবুহুম বিহা ওয়া ওয়াসাক্কি আলাইহিম নাস ওয়া যাকাত সুবহানাল্লাহ লাহুম। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। আল্লাহ তাদের জন্য দোয়া করুন, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য সবকিছু। তাহলে আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি তাদের থেকে কি দেন, যাকাত, আপনি তাদের থেকে সম্পদ, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। যাকাত সম্পদ কি হয়, পবিত্রতা হয়, সম্পদ কি পবিত্রতা হয়, সম্পদ বৃদ্ধি হবে যাকাত দেওয়ার মাধ্যমে।
আপনি কাছে টাকা দিবেন, আপনি রেজিস্ট্রি করতে হবে। যেমন পরিচিত অসহায়, হ্যাঁ, আপনি টাকা দিবেন, যাতে করে সে মানুষের করে আমাদের ভিক্ষা না করে। মানুষের কাছে ভিক্ষা না করে ওই টাকা দিবেন, একটা ব্যবসা বাণিজ্য করার মতো প্রতিশোধ করে দিবেন, যাতে সে মানুষের করে না যায়। হ্যাঁ, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, হ্যাঁ, এটা জাকাতের পর্যন্ত হয় না। একটা লুঙ্গি দিলে সে কি করবে? হ্যাঁ, সে একবার হাঁটতে পারে, 10 বেলা তো সে না খেয়ে আছে। সে একবার হাঁটতে পারে, দুই দিনে সে কিছুটা কিছু হাঁটতে পারে, কিন্তু তার তো চলার মতো কোনো ইয়ে নেই। একটা লুঙ্গি দিলে সে কি করবে? তাকে এমন ভাবে দিবেন যাতে সে একটা ছোটখাটো ব্যবসা করে খেতে পারে, এই ব্যবস্থা করে দিবেন। সুস্থ মস্তিষ্ক নারী মালিকানা যখন আদায়ের যোগ্য সম্পদ থাকলে পূর্ণচন্দ্র 1 বছর অতিবাহিত হওয়ার পর তার উপর জাকাত আদায় করা খরচ হয়ে যায়। যাদের 1 বছর থেকে 8 বছর, যাদের 1 বছর থেকে কি 8 বছর সম্পদ যদি কি থাকে জমা থাকে, তার উপর কি জাকাত খরচ। জাকাত না দেওয়ার যে ক্ষতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দিয়েছেন সে যদি তার সম্পদের জাকাত আদায় না করে, তাহলে তার সম্পদ থেকে কিয়ামতের দিন তার গলা 20 সাপে ডুব দেওয়া হবে। দেখেন, কিয়ামতের দিন তার গলা 20 সাপ, 20 সাপে ডুব দেওয়া হবে, যা চোখে দুইটি কালো দাগ থাকবে। যা জাকাত দেয় না, হ্যাঁ, এদের চোখের উপর দুটি থাকবে, কালো দাগ থাকবে। এটা আল্লাহ যদি বারে চিহ্নিত করে রাখবে যারা জাকাত দেয় না। কিয়ামতের দিন সেই সাপকে তার গলায় পেঁচে দেওয়া হবে। কিয়ামতের দিন এরপর সাপ তার মুখে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়কৃত জমাকৃত সম্পদ। এভাবে সাপ বলে বলে যারা জাকাত দেয় না তাদেরকে কি করবে? আক্রমণ করবে, দংশন করতে থাকবে। আপনার কথা বুঝতে পেরেছেন?